গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠেই কাজ মানে মা সমস্ত কাজ করে রেখেছিলো, আমি শুধু উঠে ঘরটা ঝাড় দিয়েছি। আর ছেলেকে ব্রাশ করিয়ে এখন ওকে খেতে দিয়েছি। ও বায়না করেছিল আজকে দুধ দিয়ে বিস্কুট খাবে, তো ওকে সেটাই খাওয়াচ্ছিলাম। আর তারপর দেখো কিছুক্ষণ বসেছিলাম, আর মা ওইদিকে তিলগুলো পরিষ্কার করছিল। আর এটা হচ্ছে মোলের ফল। আগে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কে এই ফলটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর এটা দেখো, রাত্রে আমরা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, সকালে যে গায়ে আঠাগুলো থাকে ওটা হচ্ছে হাতে লাগে না। এই জন্য দেখো রাত্রেই ভিজিয়ে রেখে এখন আমি ঝিনুক দিয়ে ফলটাকে ছাড়িয়ে নিচ্ছি। মানে গায়ের যে ছালটা থাকে ওটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর এটা হচ্ছে আমরা তিল দিয়ে ভাজা করি বেশিরভাগ, অনেকেই তরকারি করে, অনেক আবার শাক দিয়েও ভেজে খাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর আমার বাটিটার দিকে কিন্তু কেউ নজর দেবে না, কারণ হচ্ছে যে এটা আগেই বললাম তো, যেহেতু অল্প আঠা আঠা থাকে এই জন্য ওই ভাঙা বাটিটাতেই নিয়েছিলাম। আর তারপর দেখো এটাকে আধ ভাঙা করে ভিতরের যে সাদা বীজ থাকে আর কিছুটা হলুদ অংশ থাকে ওটাকে ছাড়িয়ে ফেলে পরিষ্কার করে নিচ্ছি পুরো। তো এটা হচ্ছে আমার মাসি দিয়ে গিয়েছিলো, আমরা এসছি বলে। মাসি হচ্ছে যে প্রত্যেক বছর আমাদেরকে দিয়ে যায়, আমার বাপের বাড়িতে দেয়, মামা বাড়িতে দেয়, সকলকেই দেয়। মাসি জঙ্গল থেকে পেড়ে নিয়ে আসে। তো এটা খেতে কিন্তু আমার বেশ টেস্টি লাগে। আর এদিকে ধরো স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছি গাইস, তো মনে তো একটা আলাদাই আনন্দ। তো এই জন্যই আর বেশি আনন্দ হচ্ছে আমার বাবা মা হচ্ছে আমার ছেলেকে দেখতে পাবে। মানে বাবা মা ভীষণ আনন্দে আছে যে কখন আসবে কখন আসবে। অনেকক্ষণ ফোন করছিল, কারণ এর আগে আমরা মামা বাড়িতে ঢুকেছি, তোমাদের দাদাভাইয়ের মামা বাড়িতে ঢুকেছি। যেহেতু একটা গ্রামে আমাদের দুজনের মামা বাড়ি, তো ওই জন্য মামা বাড়িতে দেখা করেছি, তারপরে হচ্ছে বাপের বাড়িতে এসেছি। যেতে যেতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। তো বাবা বারবার ফোন করছিল, কখন আসছিস কখন আসছিস। আর এদিকে দেখো আমরা চলে এসেছি। তারপর আমি ভাইকে বলছিলাম তোদের এখানে নেটওয়ার্ক কত স্লো, কথাগুলো কত পরে শোনা যাচ্ছে। আর এই দেখো মা হচ্ছে যে মাংস কষাচ্ছিল, তো ওটাই মাকে বললাম আমাকে বাটি করে অল্প দাও। আগে মা যখন মাংস কষাতো এইভাবেই খেতাম, তো সেটাই আবার অভ্যাসটা আমার এখনও যায়নি। যতবার বাপের বাড়িতে যাই ততবার মায়ের সঙ্গে তরকারি বলো মাংস বলো সব কিছু রান্না করতে করতে মায়ের সঙ্গে আমি খুঁজে খাই। তো এটা আমার অভ্যাস ছোটোবেলা থেকে একটা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাপের বাড়িতে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, তো রাস্তার মাঝে এসে এখন ক্যামেরাটা অন করলাম। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো বাড়িতে এসে এখন আলু বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই রাত্রে আলু ছানা ভাত খাবে বলেছে, তো এই জন্য আলুটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই চপ নিয়ে এসেছিলো, সেই চপ দিয়ে আলুটাকে ছেনে নিয়েছি। আর এই হচ্ছে ডিম ভাজা। আর সকালে তোমাদেরকে যে ফলটা দেখেছিলাম ওই ফলটা মা তিল দিয়ে ভেজে রেখেছে, তো ওটাই আমরা রাত্রে আজকে খাবো। আর আজকে রাত্রের মেনু হচ্ছে আমাদের এগুলোই। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।